হাই ফ্রেন্ডস, অনু অ্যান্ড ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি অনু। আজকের ভিডিওর টপিক, আমরা বাচ্চাদেরকে কখন লবণ ও চিনি দেব, লবণ ও চিনি দেওয়ার সঠিক সময় কোনটা, আমরা কি 6 মাস পর থেকে বাচ্চাদেরকে লবণ চিনি দিতে পারি, এই সব কিছু নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলি লবণ। দেখো, 6 মাস পর্যন্ত কিন্তু বাচ্চারা বেস্ট মিল্কই খাবে। যেসব বাচ্চারা বেস্ট মিল্ক নাও খায় তারা কিন্তু ফর্মুলা মিল্ক খায়। 6 মাস থেকে 1 বছর অবধি বাচ্চাদের নুনের পরিমাণ থাকে 1 গ্রামেরও কম। আমি আশা করছি 6 মাস থেকে 1 বছর অবধি বাচ্চারা কিন্তু বেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খায়। সেখান থেকেই কিন্তু বাচ্চাদের নুনের ঘাটতিটা পূরণ হয়ে যায়। তাহলে আমরা বাচ্চাদেরকে বাড়তি নুন কেন দেব? বাড়তি নুন দিলে কি হয়? বাড়তি নুন দিলে বাচ্চাদের কিন্তু হজম করতে অসুবিধা হয়। সেই নুনটা পরবর্তীতে কিন্তু বাচ্চাদের কিডনির সমস্যা হতে পারে। তাই আমরা বাচ্চাদেরকে নুন দেওয়ার সঠিক সময় 1 বছরের পরে, 1 বছরের আগে কিন্তু আমরা বাচ্চাদেরকে নুন দেব না। এবার দ্বিতীয়ত চিনি। আমরা মায়েরা ভাবি বাচ্চাদেরকে একটু মিষ্টি মিষ্টি করে খাবার করে দিই, বাচ্চারা খেতে ভালোবাসবে। মিষ্টি খাবার করলে বাচ্চারা একটু মিষ্টির স্বাদটা খেতেও পছন্দ করে। আমরা কি আদৌ জানি বাচ্চাদেরকে চিনি দেওয়া উচিত কিনা? কোন বয়স থেকে আমরা বাচ্চাদেরকে চিনি দেব? দেখো, আমরা 6 মাস থেকে, আমরা জানি 6 মাস থেকে 36 মাস অবধি কিন্তু বাচ্চাদের দুধের দাঁত বেরোয়। বাচ্চাদের অতিরিক্ত চিনি দিলে কি হবে? বাচ্চাদের যে নতুন দাঁত ওঠে, অতিরিক্ত চিনি দিলে সেই দাঁতের মধ্যে কিন্তু সেই চিনিগুলো ঢুকে যাবে। পরবর্তীতে কিন্তু দাঁতের ক্যাভিটিস, দাঁতের বিভিন্ন রকম সমস্যা হতে পারে এবং বাচ্চাদের যে দুধের দাঁতগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা জানি চিনি খেলে, যেসব বাচ্চারা চিনি খায় তারা কিন্তু পরবর্তীতে মোটা হয়। তাহলে কেন আমরা বাচ্চাদেরকে চিনি দেব? যেসব বাচ্চাদের অতিরিক্ত চিনি খায়, 6 মাসের পর থেকে চিনি খায়, তাদের কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিসের সমস্যা হতে পারে। আসলে বাচ্চাদের এই যে নুন চিনি দেওয়াটা, এটা কিন্তু মায়েদেরই ভুল। আসলে বাচ্চারা কিন্তু জানেই না যে কোনটা মিষ্টি, কোনটা লবণ। এই স্বাদটা কিন্তু আমরাই বাচ্চাদেরকে বুঝিয়ে দিই। এরা কিন্তু এই লবণ ও চিনির স্বাদ বোঝেই না। দেখো, যেসব বাচ্চারা মিষ্টি ছাড়া খাই না, আমি তাদেরকে বলবো যে ফল দাও তোমরা, কলা দাও, আপেল দাও, পেঁপে দাও, এসবের সাথে তোমরা খাবার করে দাও। দেখো খাবে, খেতেও ভালোবাসবে। এটা কিন্তু হেলথের জন্য ভালো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।